হ্যালো এভরিওয়ান, আমি শম্পা ক্রাফটেড বাই শম্পা থেকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ধনিয়া কাতল। দেখতে কত ইয়ামি তাই না? হ্যাঁ, খেতেও ততটাই টেস্টি। যারা নতুন আছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলো রেসিপি শুরু করি। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো শেষ। এখন মাছগুলোকে আমি কিছুক্ষণ রেখে দিব এভাবে। আর এই ফাঁকে আমি মশলাটা তৈরি করে নিব। মশলা তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ধনিয়া পাতা। যেহেতু এটা ধনিয়া কাতল তাই অনেকগুলো ধনিয়া পাতা লাগবে। এই জন্য আমি ধনিয়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে এখন বেটে নেব। আমি সম্পূর্ণ মশলাটা শিলপাটায় করার চেষ্টা করব। ধনিয়া পাতাটা বাটা শেষ। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি একটু রসুন বেটে নেব। সাথে অল্প একটু পেঁয়াজও বেটে নেব। মশলাগুলি আমার বাটা শেষ। এইদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন মাছগুলিকে ভেজে নেব। আর এই ফাঁকে আমি মশলাটাও তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য বাটিতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর সামান্য লবণ, কাঁচামরিচ বাটাও দিয়েছি আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে একদমই গরম তেল দিয়ে গ্রেভিটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গ্রেভিটা তৈরি করেছি। এভাবে গ্রেভিটা তৈরি করলে মাছটা খেতে বেশ ভালো লাগে, অনেক টেস্টিও হয়। প্রথমে আমি 3 পিস মাছ ভেজে নিলাম। পরে মনে হলো যে মাছটা একটু কম, আর একটু দিয়ে দিই। পরে আমি আরও 3 পিস মাছ দিয়ে দিচ্ছি। এই তো মাছগুলো ভাজা শেষ। মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দেব কালো জিরা ফোড়ন। কালো জিরাটা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় হয়ে আসছে। এই তো লাল লাল হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বের হয়ে আসে। আমি একটু মাঝে সামান্য জল দিয়ে নিয়েছিলাম যাতে লেগে না যায়। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, একটু সময় কষাবো। এই তো ধনিয়া পাতা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু কম জল দিতে হবে, কারণ আমি এটাতে কোনো ঝোল রাখবো না, একদম ঘন করে ফেলবো। এই তো বলক চলে আসছে, অনেকক্ষণ হয়ে গেছে। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে অনেকটা সময় অপেক্ষা করব ঝোলটা ভালোভাবে হওয়ার জন্য, যাতে একটু ঘন হয়ে আসে, ওই জন্য অপেক্ষা করতে হবে। এই তো আমার একদমই ঝোলটা কমে গেছে, গ্রেভিটা ঘন ঘন হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। আমার নামিয়ে নেওয়া শেষ। দেখেন দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা। আপনারা অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।